সময় মাত্র 10 দিন, আর তাতেই বক্স অফিসের ঝড়। বিশ্বজুড়ে আয় ছাড়িয়ে গেছে 20,000 কোটি টাকা। বাংলাদেশেও এক সপ্তাহের টিকিট সোল্ড আউট। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল সাফল্যের পেছনে কি সত্যিই লুকিয়ে আছে অসাধারণ এক গল্প, নাকি শুধু স্পাইডারম্যানের নামের জাদু? মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স গত কয়েক বছরে মাল্টিভার্স আর পৃথিবী ধ্বংসের হুমকির মতো বড় গল্পে ব্যস্ত থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল সাধারণ মানুষের আবেগের জায়গা থেকে। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ঠিক সেখান থেকেই ফিরে গেছে স্পাইডারম্যানের সবচেয়ে পরিচিত জায়গায়, সুপারহিরোর আড়ালে থাকা মানুষটির কাছে। আর এটাই হয়তো মুগ্ধ করেছে ভক্তদের। ফলে মাত্র 10 দিনে সিনেমাটি আয় করেছে $1.67 বিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 20,600 কোটি টাকা। 2021 সালে নো ওয়ে হোমের শেষে নিজের পরিচয় সবার স্মৃতি থেকে মুছে দিতে বাধ্য করেছিল পিটার পার্কার। এই সিনেমার গল্প সেই ঘটনার কয়েক বছর পরে, যেখানে পিটার এখন স্পাইডারম্যান হিসেবে নিউ ইয়র্কের রাস্তায় অপরাধ দমন করে জনপ্রিয়তা পাচ্ছেন। কিন্তু ব্যক্তিগত জীবন প্রায় শূন্য। নেড ও এমজের জীবন এখন তিনি দূর থেকেই দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমের। এই একাকিত্ব ধীরে ধীরে প্রভাব ফেলতে শুরু করে তার শরীর ও স্পাইডার ক্ষমতায়। আর ঠিক তখনই নিউ ইয়র্কে দেখা যায় মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারা এক রহস্যময় শত্রু। অভিনয়ের দিক থেকে টম হল্যান্ড এবার অনেক বেশি পরিণত এবং চুপচাপ পিটারকে ফুটিয়ে তুলেছেন। যদিও সুপারহিরোর শারীরিক ভঙ্গি আর আবেগের মধ্যে ভারসাম্য সবসময় সমান হয়নি। জেন্ডায়া তুলনামূলকভাবে অনেক স্বতঃস্ফূর্ত, আর জ্যাকব ব্যাটালনের কমিক টাইমিং গল্পের ভারী মুহূর্তগুলোকে হালকা করেছে। খল চরিত্রে জিন গ্রে হিসাবে স্যাডি সিঙ্কের অভিনয় অন্যতম বড় চমক। শক্তিশালী প্রতিপক্ষ হয়েও তার চরিত্রে আছে নৈতিকতা ও সহানুভূতি জটিলতা। সিনেমাটির চিত্রগ্রহণ অসাধারণ। ক্লাসিক কমিকের ছাপ রেখে গেছে নিউ ইয়র্কের দৃশ্যায়ন, আর পিটারের একাকিত্বের সঙ্গে মানানসই গাঢ় ভিজুয়াল টোন প্রশংসনীয়। অতিরিক্ত সিজিআই নির্ভর ধ্বংসযজ্ঞের বদলে এখানে অ্যাকশন কম কিন্তু উপভোগ্য। তবে সিনেমাটির সবচেয়ে বড় দুর্বলতা সমন্বয়হীনতা। একাকিত্ব, নতুন শত্রু ও ক্ষমতার পরিবর্তন একসঙ্গে সামলাতে গিয়ে কিছু অংশ ধীর, আবার কিছু অংশ তাড়াহুড়ো মনে হয়েছে। সঙ্গে যোগ হয়েছে মার্ভেলের পরিচিত সমস্যা, পরের সিনেমার জন্য জায়গা তৈরি করে রাখা। নো ওয়ে হোম এর বিশাল সাফল্য আর 5 বছরের অপেক্ষার প্রেক্ষাপটে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু ব্র্যান্ড নিউ ডে শেষ পর্যন্ত হেঁটেছে অনেকটা নিরাপদ পথে। অভিনয়, ভিজুয়াল আর অ্যাকশন ভালো হলেও এমন কোনো জাদু তৈরি হয়নি যা একে স্পাইডারম্যানের সেরা সিনেমাগুলোর কাতারে নিয়ে যেতে পারে। বক্স অফিসের এই বিশাল সাফল্য প্রমাণ করে স্পাইডারম্যানের নামের প্রতি ভক্তদের তৃপ্ত ভালোবাসা এখনও অটুট। তবে প্রশ্ন থেকেই যায়, নামের মতো এই সিনেমা কি সত্যি ব্র্যান্ড নিউ হয়ে উঠতে পেরেছে?